হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি মামার বিয়াতে। মামা সৌদি আরব প্রবাসী, মামা সান্ডাখুর, সমস্যা নাই। তো মামার বিয়াতে যাচ্ছি আজকে আমরা। বিডি লাইফ টিম একটু ঝামেলার কারণে সেই ব্লগটা হয় নাই। তো আজকে আপনাদেরকে এই বিয়ার একটু দৃশ্য, গ্রাম বাংলা একবারে অজপাড়া গায়ে আর কি বিয়াটা, ওইখানে আমরা যাব, আপনাদেরকে নিয়ে দেখানোর চেষ্টা করব। গ্রামের আন্তঃপ্রান্ত প্লাস মনে করেন যে বিয়ারও টুকটাক সিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনি যে বিয়ে করতেছেন আমার অনুভূতিটা বলেন। এই যে এক মুহূর্তে ধরেন আর কিছুক্ষণ পরে আপনি বিয়ে করতেছেন, আর কিছুক্ষণ পরে, ঠিক আছে, এই এক মুহূর্তে আপনার বসে রয়েছেন, এই অনুভূতিটা আপনি একটু প্রকাশ করেন। অনুভূতি কি প্রকাশ করতাম, অনেকটাই খুশি, অনেকটা আনন্দময়, সবাই নিয়ে একসাথে আনন্দময় মাঝখানে সবাই হাসি খুশি আনন্দের মাঝখানে জীবনের ফার্স্ট বিয়ে শাদী সবারই করতে হবে। এটাই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমার বা আমাদের বিডি টিমের পক্ষ থেকে আপনাকে রইল দাম্পত্য জীবনের অনাবিল সুখ আল্লাহ দান করুক আপনার, ঠিক আছে। তো এখন মামাকে গোসল করানোর পরে আমরা সবাই মিল্লা আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলে হদর ভত্তা, সেটা খাচ্ছি সবাই মিলে। এখানে বাইকনা আছে, মামার বাইকনা আর কি, আমার ভাই লাগে, সে মামাকে খাইয়ে দিচ্ছে। প্লাস পরিবারের সবাই আর কি বিষয়টা এনজয় করতেছি। এরপরেই আমরা মামাকে নিয়ে বেরিয়ে পড়ব কন্যার বাড়ির উদ্দেশ্যে। তো তার আগে খানা পিনার পর্বটা শেষ করি, তারপর বেরোচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে। ফটোশুটের পর্ব শেষ করে আমরা অবশেষে রওনা করলাম আল্লাহর নাম নিয়ে মামির বাড়ির উদ্দেশ্যে। মামা খুবই এক্সাইটেড, তখন মামিরে দেখব। হাত নাড়া দিয়ে আবার বলতেছে যে চলো সবাই তাড়াতাড়ি করে চলে যাই। দিন শেষে কথা হচ্ছে, তাদের জন্য শুভকামনা থাকবে আমাদের পক্ষ থেকে, আপনারাও সবাই দোয়া করবেন। আমরা যাত্রা শুরু করেছি ভালুকা বড়ডোবা থেকে ফুলবাড়িয়া আসিম, তারও একটু ভিতরে। তো আপনারা দেখতে থাকুন সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এটি হচ্ছে টাঙ্গাইল সখীপুর রোড। রাস্তাটি আসলে খুবই সুন্দর, চারপাশে সবুজের সমারোহ। আসলে এই রাস্তা দিয়ে যাতায়াত করার একটু রিক্স এই জন্যই যে রাস্তায় বড় গাড়ি খুব কমই চলে, তার মধ্যে ট্রাক চলে। আবার সিএনজিগুলো বেপরোয়া, সিএনজিগুলো আসলে বাংলাদেশের টেসলা বললেও চলে, এরকম একটা অবস্থা। তারা কখনোই সাইড দিতে চায় না, হরেন দিলেও সাইড দেয় না, তারা পারলে উড়ে যায়। যাই হোক, সব কিছু রাস্তাঘাটে থাকবে, তা নিয়েই চলাচল করতে হবে। তবে রাস্তাটি আসলে খুবই সুন্দর, চারদিকে গাছপালা আছে অনেক, মানে রোদ থাকলেও অধিকাংশ রাস্তার মধ্যে শ্যামা থাকে, খুবই যাতায়াত করা হয় এই রাস্তা দিয়ে। আমাদের বাড়ির পাশ দিয়ে হাইওয়ের পরে এটাই সবচেয়ে ভালো রাস্তা। যেতে যেতে চলে আসলাম আমরা আসিম বাজারে। বাজারে এসে আমাদের জন্য কিছু ভাই ব্রাদার্স অপেক্ষা করতেছিল, তাদের সাথে দেখা হলো। এখন আবার যাত্রা শুরু করলাম কাঁচা পাকা পথ দিয়ে মামির বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে চলে আসলাম। মামি যেরকমই হোক, কিন্তু মামার শ্বশুর বাড়ি এলাকাটা আমার খুব পছন্দ হয়েছে। অত্যন্ত মনোরম পরিবেশ, অনেক সুন্দর সাজানো গোছানো গ্রাম। তো মামুকে স্বর্ণের আংটি দিয়ে বরণ করে নামানোর পর আমরা বাড়ির দিকে যাচ্ছি। সবাই আসছে একসাথে। নানা চলে আসছে আমাদের সাথে পরিচিত হওয়ার জন্য। মামুর নানা আর কি, আমার বড় বাপ লাগে। তো নানার সাথে সবাই হাত মিলিয়ে এখন হাত ধোয়ার পর্ব শুরু হবে। এখানে একটি মজার কাহিনী আছে। তো মামাকে হাত ধোয়ানোর জন্য আসছে, সাবান হাতে মেখে বসে আছে। এখানে বলে কি দাবি থাকে
তো এটা আসলে গ্রাম অঞ্চলে এই বিষয়গুলা খুবই মানে সবাই, টাকা নেওয়ার ধান্দা এটা তো একটু মানবই, এটা মিস করা অসম্ভব। তো বিয়াতে গেট ছিল না, এই জন্য তাদেরকে এখানে তাদের দাবি ছিল একটু বেশি। তো এখানে আসলে সবাই মজা করতেছে, কথা কাটাকাটি হচ্ছে, কত টাকা দিবে এই সেই নিয়ে কথাবার্তা হচ্ছে। এখানে তাদের হয়তো বেআইন লাগে, কিন্তু আমার লাগে আন্টি, এই জন্য আমি চুপচাপ দেখতাছি কি ঘটনাটা ঘটে। হ্যাঁ বুঝছি, আমরা এই এলাকা লয়ে হারপিক দেয় আদ্য। আচ্ছা দোক ইয়ের মাছতে আসাদ সমস্যাটা কি? আমি বিয়ে করছি তো আমার এই আদ্য আবার আংটি একটা পরাই দিছে, তারা কি ধরে মামা আপডেট নড়তাছে। ঠিক আছে মামা, বই নামটা আসি আপনার লগে। অবশেষে ঘন্টাখানিক দর কষাকষি করার পরে আমরা সমঝোতায় আসতে পেরেছি, তাদেরকে ভালো একটা অ্যামাউন্ট দিয়ে খুশি করে বিদায় করেছি। মামা ঠান্ডা ঠান্ডা না 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 এটা কি ঠান্ডা নাকি? হ্যালো সুজান, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মামা খাওয়াইতেছে বাইক না রে। হ্যাঁ মামা ঠান্ডা দিলাম আপনারে, ঠান্ডা খাই। খাওয়া দাওয়ার পর্ব শেষ, সবকিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। অনেক মজা করলাম, গ্রামের বিয়ে আসলে অনেক মজা, প্রাকৃতিক সব পরিবেশ, মানে অজপরাগে আর কি, সব কিছু সুন্দর। আমার মনে হয় আমাদের মামানি থেকে মামানির এলাকা বেশি সুন্দর। ঠিক আছে, মামানি কীরকম সুন্দর এটা আমি জানি না। আমাদের বিয়ে পর্ব শেষ, সন্ধ্যা হয়ে যেতেছে, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। অনেক এনজয় করলাম, অনেক কিছু করলাম।